হ্যালো স্বপ্নপিপাসু এইচএসসি 27 ব্যাচ। তোমরা যারা নটরডেম কলেজে ভর্তি হতে চাও, কলেজ কর্তৃপক্ষ অলরেডি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলেছে। এখন তোমাদের মধ্যে নানা ধরনের প্রশ্ন জাগতে পারে, ভাই শেষ মোমেন্টে আমি আসলে কি পড়বো, কিভাবে আমি আসলে 9-10 যা পড়ছি সবগুলো পড়া আসলে একত্রে গুছিয়ে নিব। তো আমি মোহাম্মদ আশরাফুল হোসেন, পড়াশোনা করছি কুয়েটে। আমার কলেজ ছিল নটরডেম কলেজে। আমি আমার সময় আসলে কি করেছিলাম, কিভাবে এক্সাম হল স্ট্র্যাটেজি ফলো করেছিলাম, কিভাবে লাস্টে প্রিপারেশন নিয়েছি এবং এসএসসির পর থেকে আমি আসলে কিভাবে পড়াশোনা করছি সবগুলো আমি আসলে তোমাদের সাথে শেয়ার করব। আমি আসলে এসএসসির পর থেকে এনডিসির জন্য আসলে ওইভাবে কোনো প্রিপারেশন নেই। আমি আসলে এনডিসির জন্য একটা কোচিংয়ে ভর্তি ছিলাম, অফলাইন কোচিং। এর পাশাপাশি অনলাইনে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম ফ্রিতে কোর্স ছিল, সেখানে আমি এনরোল করা ছিলাম। এরপরে আমি আমার অফলাইনে যেসব কোচিংয়ে আমি যেটাতে ভর্তি ছিলাম সেখানে আমি আসলে কোনো ক্লাস করি নাই। অফলাইনেও অ্যান্ড অনলাইনে এক জায়গায় আমি ক্লাস করিনি, শুধুমাত্র পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতাম। আমার জানার মতে আমি আসলে কোনো এক্সাম মিস দিছি বলে আমার মনে হয় না। আমি প্রত্যেকটা এক্সাম দেওয়ার চেষ্টা করতাম। এক্সাম দেওয়ার পরে আমার যেই সব ভুল হইতো, আমাদের মেবি 120 মার্কসের পরীক্ষা হইতো। 100 মার্কস ছিল এমসিকিউ, 50টা এমসিকিউ আর 10টা ছিল শর্ট কোশ্চেন, একটা 2 মার্কস করে। তো আমি মোটামুটি সবসময় চেষ্টা করতাম, মানে আমি যেটা পারি সেটা অ্যান্সার করার, আশেপাশ থেকে দেখে না করার। আমি আমার নিজেরটাই দেওয়ার চেষ্টা করতাম এবং আমি এটাই করতাম। এরপরে এসে দেখা যাইতো যে আমার 120 মার্কসের মধ্যে আমি প্রতিদিনই 114, 16 এভাবে অ্যান্সার করতে পারতাম। আমি কোনো প্রিপারেশন ছাড়া গিয়ে পরীক্ষা দিতে পারতাম। তো এর মধ্যে দেখা যেত আমি কিছু ভুল করতাম, আমি 107, 10 এই টাইপের কিছু মার্ক পেতাম, নেগেটিভ মার্কিং মিলিয়েছিল 6, 7 এরভাবে মার্ক পেতাম। তো এর মধ্যে আমার যেগুলো ভুল হইতো আমি এগুলো আসলে বাসায় এসে দেখার চেষ্টা করতাম আমি আসলে কোন জায়গায় ভুল করছি, আমার এখানে সমস্যা পেতে। আর যেগুলো পারতাম না আমি আসলে কেন পারতাম না এগুলো জানার চেষ্টা করতাম। এভাবে করতে করতে আমার মোটামুটি ভালো একটা টাইম যায়। ওই সময় আমি আসলে রেগুলার বেসিসে ফুটবল খেলি, এদিক ওদিকে ঘুরতে যাই ফ্রেন্ডদের সাথে। বাট ওইভাবে কোনো প্রিপারেশন নেই। এবার প্রিপারেশন ছাড়াই আমি উদ্দেশ্যে পরীক্ষাগুলো দিতাম। এবং অনলাইনে যে কোচিংগুলো ভর্তি ছিলাম, তো ওইখানেও আসলে যেসব পরীক্ষা হইতো আমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম। আমার মোটামুটি র্যাঙ্ক ভালোই আসতো আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের একদম রেজাল্ট দিয়ে দেয়। রেজাল্টের পরে আসলে আমার মাথায় টনক নাড়ে যে আমার আসলে এনডিসিতে পড়তে হবে, সো আই হ্যাভ টু ডু সামথিং। সো দ্যাটস ওয়াই আমি আসলে ওই মোমেন্টে একটু ভালো লেভেলেই পড়াশোনা করি। আমি আমার পড়াশোনাটা গোছানোর জন্য চেষ্টা করি। আমি যে অফলাইন কোচিংয়ে করতাম সেখানে আমাকে অনেকগুলো সলিউশন শিট দেওয়া হতো, আমি যেহেতু অনেকগুলো পরীক্ষা দিছি। তো এখানকার একটা সলিউশন শিট ছিল, আমাকে কিছু ম্যাটেরিয়ালস তারা প্রদান করছিল এনডিসি বইয়ের জন্য, মানে এনডিসি ভর্তি পরীক্ষার জন্য। আমি আসলে সবগুলাই পড়ার চেষ্টা করতাম। আমি আসলে যেটার দিকে সবচেয়ে বেশি ফোকাস করতাম সেটা আমার একাডেমিক, মানে 9-10 আমি বিভিন্ন কোচিংয়ে পড়তাম, স্যারদের কাছে পড়তাম, অনলাইনে পড়তাম। তো ওইখানে আমি যেসব নোট বানাইছি ওইগুলোর প্রতি আমার মেইন ফোকাস ছিল। আমি মেইনলি ওই নোটগুলোই পড়তাম। এর পাশাপাশি যখন আমি 9-10 পড়তাম তখন তো আমি গাইড বই, অবভিয়াসলি আমরা ম্যাক্সিমামের কাছে গাইড বই আছে, আমি আসলে গাইড বই পড়তাম। আমি 9-10 থাকা অবস্থায় গাইড বই শেষ করছি। এরপর ওই মোমেন্টে এসে আমি আসলে খুব ভালোভাবে আমার গাইডটাকে আবার একবার রিকভার দিই। সবাই টেস্ট পেপার কিনছি, আমি আসলে মেনলি 2টা টেস্ট পেপার পড়ছিলাম, একটা প্রিভিয়াস ইয়ারের, একটা আমাদের জন্য। সরি, আমি মোট 2-3টার মধ্যে টেস্ট পেপার পড়ছি। তো সবগুলোতেই আমি আসলে লাস্ট মোমেন্টে দেখার চেষ্টা করছি। এইভাবে না যে গড়বাধা যে আমি পড়তেছি ক্যালকুলেশন করতেছি এরকম না। আমি কোশ্চেন পড়তেছি, ভ্যালু দেওয়া আছে, আমি বুঝতে পারতেছি এখানে আমার বল বের করতে বলতেছে, আমার এই মান দেওয়া আছে, আমি এই সূত্র ইউজ করব। এটাই আমি যদি দেখছি আর অ্যান্সার শিট দেখছি যে আচ্ছা হয়ে গেছে, ঠিক দিছি। আর যে কোশ্চেনগুলো আমি আসলে আটকাইতাম, মানে আমি যেসব কোশ্চেন আমি আটকাইতাম এগুলো আমি আসলে মার্ক করে রাখতাম, যাতে আমি নেক্সট টাইম দেখলে বুঝতে পারি আমি এই কোশ্চেনটাতে আসলে ফার্স্ট টাইম আটকে গেছিলাম। ওই কোশ্চেনগুলোকে আমি একটু ভালোভাবে ফোকাস করতাম এবং ওই কোশ্চেনগুলো কেন আটকেছিলাম ফার্স্ট ওইগুলো জানার চেষ্টা করতাম। এভাবে আমি আমার প্রিপারেশনটা করছি। কি পড়তাম? 1, আমি আমার নোট খাতা পড়তাম। 2, আমি এনসিটিভি থেকে যেই বইটা দেওয়া হয়েছে ওইটা পড়তাম। 3, আমার যেই গাইড বইটা আমি ফলো করতাম ওইটা পড়ছি। 4, আমি যে কোচিংয়ে ভর্তি হয়েছি সেই কোচিংয়ে যে ম্যাটেরিয়ালসগুলো ওইটা পড়তাম, সলিউশন শিট যা দিছে ওইটা পড়তাম, ফাইনাল মডেল টেস্টে যা দিছে ওইটা পড়তাম। 6, আমি যে টেস্ট পেপারটা ছিল এটা পড়তাম। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল অনলাইনে যেসব কোচিংয়ে পড়তাম সেখানে শিট দেওয়া ছিল। আমি আবারও বলতেছি আমি কোনো কোচিংয়ে ক্লাস করিনি, আমি স্পেসিফিক কিছুই করিনি। আমি জাস্ট আমার 9-10 যা পড়া ছিল সেই নলেজের বেসিসে আমি পরীক্ষাগুলো দিতাম, যেগুলো ভুল করতাম ওইগুলো দেখতাম। তো অনলাইনেও মডেল টেস্ট ছিল 10টার মতো আমার যতটুকু মনে পড়ে। এরপর ওনারা এরকম একটা শিট দিছিল আমাদেরকে, আমি ওই শিটটা, সলিউশন শিট, মডেল টেস্ট এগুলো সবই শেষ করছি শেষ কয়দিন। আমি আসলে শেষ কয়দিন বলতে পারো আমার লাইফে আমি সবচেয়ে বেশি মানে হার্ডওয়ার্কিং করছি বলে আমি মনে করি। সারাদিনই পড়ার চেষ্টা করতাম যতটুকু পড়া পসিবল। এভাবে করতে করতে আমার আল্লাহর রহমতে শেষ হয়ে যায়। সো আমি একটা খুব ভালো প্রিপারেশন নিয়েই এনডিসি ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষা নেই। এখানে আমি একটা বিষয় মেনশন করি, আমি আসলে জোসেফে ভর্তি ফর্ম তুলিনি, কারণ আমার বাসা থেকে জোসেফ অনেক দূরে। সো আমার এই প্রিপারেশন ছিল না আমি জোসেফে পড়বো। আমার আলহামদুলিল্লাহ এসএসসিতে মার্কসও ভালো ছিল। সো আমার যে কোনো কলেজ চলে আসার একটা পসিবিলিটি ছিল। তো ওই হিসাব করে আমার প্রায়োরিটি ছিল আমি হয় নটরডেম কলেজে পড়বো, আদারওয়াইজ ঢাকা কলেজে,
আর না হলে হচ্ছে আমি যে কোনো একটা গভর্নমেন্ট কলেজে পড়বো, এরপর আমি অনলাইনে ক্লাস করবো, এই ধরনের মেন্টালিটি আমার ছিল। তো এই কারণে আমি আসলে জোসেফে পরীক্ষা দেই নেই, বাট আমি জোসেফে পরীক্ষার প্যাটার্নটা জানার চেষ্টা করছিলাম, আমি কোশ্চেন দেখি নেই। তো আমি হচ্ছে এরপর আমি এনডিসির যদি কথা বলি, আমি এনডিসির অ্যাপ্লিকেশন খুব মানে যেদিন করা যেত ওই দিন সকালেই করে ফেলছি। তো আমার সিট পড়ছিল সকালে, আমার মেবি রোল ছিল 724 অ্যান্ড আমার পরীক্ষা পড়ছে সকাল 8টায়। তো সকাল 8টায় পরীক্ষার পর আমার বাসা হচ্ছে এনডিসির খুবই কাছে, সো এই কারণে আমি 6:30টার দিকে বাসা থেকে বের হয়ে আমি আর আমার বড় ভাই আমরা হচ্ছে 7টার মধ্যে এনডিসির গেট মানে হচ্ছে ইউনিভার্সিটি গেটের সামনে দাঁড়াই লাইনে, পর আস্তে আস্তে ভেতরে যাই, পরীক্ষার হলে যাই। পরীক্ষার হলে আমি মোটামুটি আগেই যাই। পরীক্ষার হলে গিয়ে আমি একটু রেস্ট নেই, একটু আমি হচ্ছে পানি ক্যারি করছিলাম, পানি খাইছি, এরপর হচ্ছে ওয়াশরুমে গেছি। এর মধ্যে ওয়াশরুম থেকে আসার পরে দেখি আমি আসলে স্যার ম্যাডামরা চলে আসছে। স্যার ম্যাডামরা আসার পরে হচ্ছে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে আমরা পরীক্ষা দেবো, কাউকে দেখাবো না, সাইন অ্যান্ড এক্সপেল, এইসব হবে যাবে কথা, বেসিক বিষয়গুলো। আমি আসলে এগুলো মানে সাবজেক্ট কথা খুব মনোযোগ দিয়ে শুনছি, সাবজেক্টকে ডিস্টার্ব করিনি। আমার হচ্ছে সেকেন্ড মেন্সের পরীক্ষা পড়ছিল, এই জন্য আমি একটু নার্ভাস ছিলাম যে সামনে বসছে, বাট আমার একটা কনফিডেন্স ছিল। আমার এসএসসি বোর্ড পরীক্ষাতেও আমার হচ্ছে সিট ছিল সামনের বেঞ্চে, সো আমি একটু কনফিডেন্স ছিলাম যে সামনে পেছনের ব্যাপার না, আমি যদি পারি আই ক্যান ডু। অ্যান্ড আমি পরীক্ষার হলে ঢোকা মানে এনডিসির মেইন গেট দিয়ে যখন ঢুকছিলাম তখন আমি একটা কথা খুব ভালোভাবে বলছিলাম, ম্যান হি তো কনভে। তো এটা আমাকে আরো কনফিডেন্স মানে নিজেকে বিলিভ করতেছিলাম যে আমি পারবো, আমি না পারলে কি পারবে, আমি এত ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসছি। অলওয়েজ বিলিভ করছি, আমি আসলে একটা কথা মানে বিশ্বাস করি, বিলিভ ইন ইউর সেলফ ইউ ক্যান ডু অ্যান্ড ইউ আর দ্য হাফ ওয়ে দেয়ার। সো আমি নিজেকে বিশ্বাস করতাম, আমি আশা করি এই কারণে মেবি হচ্ছে আমার পরীক্ষাটা অনেক বেশি স্মুথ যায়। এখন আমি আসলে তোমার সাথে শেয়ার করবো আমি আসলে কিভাবে পরীক্ষার হলে এক্সাম স্ট্র্যাটেজি আসলে ফলো করছি। আমি আসলে জানতাম না পরীক্ষা এমসিকিউতে হবে নাকি শর্ট কোশ্চেন হবে। আমরা যেহেতু পরীক্ষা এক্সামগুলোতে এমসিকিউ শর্ট কোশ্চেন সবগুলোই রিকভারি করছি, তো আমার প্রিপারেশন ছিল যেটাই আসুক আমি তো কোশ্চেন পারলেই হয়েছে। শর্ট কোশ্চেন আর এমসিকিউর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, শর্ট কোশ্চেন দিলে তুমি এমসিকিউটা মানে সলভটা বের করে অ্যান্সারটা লিখবা, আর যদি এমসিকিউ থাকে সেখানে আমার তুমি অ্যান্সারটা বের করে 4টা অপশন দেওয়া থাকবে, সেখান থেকে তুমি একটা চুজ করবা। তো আমি এটা নিয়ে কোনো ভয়ই পাই না যে আমার শর্ট কোশ্চেন আসবে নাকি এমসিকিউ আসবে। তো আমি ওইভাবে প্রিপেয়ার ছিলাম। তো আমি কোশ্চেন পেয়ে দেখি প্রথমে একটা ফিজিক্স কোশ্চেন ছিল, ফিজিক্স কোশ্চেন একটু ট্রিকি টাইপের ছিল, দুইটা উচ্চতা দেওয়া ছিল, একটা ছিল পাহাড়ের উচ্চতা আর একটা ছিল পাহাড়ের রাস্তার উচ্চতা। তো আমরা তো জানি উচ্চতা নির্ণয়ের জন্য আসলে যে মূল যে উচ্চতা সেটাই আসলে বের করতে হয়। তো ওই হিসাব করে আমার কাছে কোশ্চেনটা ইজি লাগছিল, আমি এই টাইপের কোশ্চেন আরও সলভ করছিলাম। তো প্রথম কোশ্চেনটাই সলভ করছি, বাট আমি বের হয়ে অনেকের কাছে শুনছিলাম যে এই কোশ্চেনটা নাকি আপনার কাছে একটু দুর্বোধ্য লাগছিল। তো এভাবে আমাদের মোট 25টা কোশ্চেন ছিল, একটা অনুচ্ছেদ ছিল যেটা হচ্ছে 15 লাইনে লিখতে বলে। তো আমি প্রথমত 25টা কোশ্চেন আমার হিসাব ছিল আমি এট ফার্স্টে যতগুলো পারি, আমি যেটা পারি না সেটা নিয়ে চিন্তা করবো না, যতগুলো পারি ফার্স্ট থেকে লাস্ট সবগুলো খুব ভালোভাবে করে ফেলবো, মানে এগুলো ক্যালকুলেশন মিস্টেক যাতে না হয়। তো আমি প্রথম 15 থেকে 16 মিনিটের মধ্যে আমার যতটুকু মনে পড়ে আমি 18 থেকে 19টা কোশ্চেন আমি শিউরলি লিখে ফেলি, অ্যান্ড যেটা আমাকে সত্যিকার অর্থে খুবই বুস্ট করছে যে হ্যাঁ আমি যেহেতু এতটুকু পারছি তো সেক্ষেত্রে আমার হচ্ছে যেন পারা পসিবল। এর মধ্যে আমি একটা জিনিস ভুল করছিলাম, রবীন্দ্রনাথের জন্ম তারিখ আমাকে জিজ্ঞেস করছিল, তো এটা হচ্ছে যে আমার এক্সাক্টটা মনে ছিল না, তো আমি হচ্ছে 1200 অব্দ টেবিল কিছু একটা লিখে ফেলছিলাম। পরে আমি হচ্ছে প্রায় 22-25 মিনিট পর্যন্ত আমি ওই 25টা নিয়ে পড়েছিলাম, তখন হচ্ছে আমার মনে পড়লো যে আচ্ছা না এইটা হবে, একদম এক্সাক্ট সনটা আমি লিখছি। এবং আশেপাশে যেসব কোশ্চেনগুলো আমি পারতাম না ওইগুলোও দেখি পারতেছিলাম। আমি মেবি হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি যে কোনো দুইটার একটা হচ্ছে আমি পারি নাই, আর মোটামুটি ওই পরে রিকভারি করতে করতে আমার 21টা-22টার মতো আমি শিউরলি লিখছি। আমি মোটামুটি 2 থেকে 3টা ধাপে পরীক্ষা দিচ্ছি, ফার্স্ট অ্যাটেম্পে হচ্ছে 16-17টা চেষ্টা করছি, এরপরে যেগুলো পারি নাই ওইগুলো করার চেষ্টা করছি। এগুলো করার মধ্যেও আমি আসলে একটা ভুল করে ফেলছিলাম যে আমাদের একটা বইতে ম্যাথ আছে, হায়ার ম্যাথে 7 + 77 + 777 এরকম এনতম পদ, সবাই মেবি রিলেট করতে পারতেছো অসীমতম ধারার। তো ওই ম্যাথটা আমাদেরও আসছিল, আমাদের বলছিল মেবি প্রথম 7টি পদের এরকম যোগফল, বাট আমি আসলে ওইটা খেয়াল করিনি প্রথম 7টি পদের যোগফল, ওইখানে আমি হচ্ছে এনতম পদ পর্যন্ত অ্যান্সারটা বের করে ফেলছি। তো যখন আমি হচ্ছে এভাবে ওটা আমি ফার্স্টে খেয়াল করিনি, এইভাবে রেখে দিছি। এরপরে হচ্ছে আমি মোটামুটি 23-24টা কোশ্চেন লিখছি, এরপর হচ্ছে আমি অনুচ্ছেদ লিখতে যাবো। আমি আসলে জোসেফে হচ্ছে ইংলিশে অনুচ্ছেদ লিখতে বলছিল, তো আমার মাথায় আমাদের আসছিল সার্কিট হাউস, তো আমি ভাবছিলাম আমাদের ইংলিশে লেখা লাগবে। তো আমি আসলে প্যানিক খেয়ে গেছিলাম যে ইংলিশ লিখবো। তো আমার কাছে আমি অলওয়েজ পরীক্ষার হলে পানি ক্যারি করি, এটা আমি মনে করি তোমাদেরও ক্যারি করা উচিত তো নার্ভ ঠিক রাখার জন্য। তো এই কারণে আমি হচ্ছে পানি বোতল খুলি, পানি খাই, আশেপাশে একটু তাকাই। এখন দেখি একটা ছেলে বাংলা লিখতেছে, হয়তো আমার আল্লাহ চাচ্ছিল যে আমি এটা ভালোভাবে লিখি। তো এখন দেখতেছিলাম যে আমারই পাশে একটা ছেলে বাংলা লিখতেছিল, পরে আমি ভালোভাবে কোশ্চেনের দিকে খেয়াল করেছি, আমি বাংলা অনুচ্ছেদ লিখতে বলছে। তখন আমার এখানে এই ক্ষেত্রে আসলে আমার একটা মামাতো ভাইকে খুব বড় লেভেলে থ্যাংক ইউ দেওয়া উচিত। আমি তার সাথে যখন উনি হচ্ছে উপজেলা স্কুলে পড়তো, আমি ওনার সাথে উপজেলা যেতাম, তো উনি বলতো যে এটা হচ্ছে আমাদের সার্কিট হাউস। তো ওইখান থেকে আমার মাথায় আসলে আমার ওই সার্কিট হাউস ওই বাংলাটা মনে হওয়ার পরে যে পানি খাইছি আর একজনটা মানে তাকাইলাম দেখলাম
ওই পরে আমার মনে হলো যে আচ্ছা সার্কিট হাউস তো ওইটা, পরে আমি আসলে ওইখানে যা যা দেখছি, টু বি অনেস্ট আমার স্পেসিফিকলি ডেট কবে কত কি শুয়েছে এগুলো নিয়ে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, বাট আমি ওইখানে যা যা দেখছি একটু বড় পরিসরে হয়, সরকারি কর্মকর্তারা থাকে, এই টাইপের বেসিক ইনফরমেশনগুলো লিখে, মানে আমাদেরকে 15 লাইন লিখতে বলছিল, বাট আমি লিখতে লিখতে 16 লাইন হয়ে গেছিলো, পরে আমি আসলে 16 লাইন লিখছি। এরপরে আমি আরেকটা রিক্যাপ করার চেষ্টা করি, এরপর আমি 2টা রিক্যাপ দিই। প্রথম রিক্যাপে আমি হচ্ছে দেখি যে এরপর যে রিক্যাপটা দিছিলাম ওইখানে হচ্ছে আমি মেবি একটা কোশ্চেন সলভ করতে পারছিলাম। এরপরে রিক্যাপে গিয়ে দেখি যে আমাকে হচ্ছে 7টা পদে রয়েছে, যেটা বললাম 777, ওই কোশ্চেনটা আমি আসলে ভুল করছি। পরে হচ্ছে তখন আমার ঘড়িতে অলমোস্ট 37 বাজে, আমাদের 40 মিনিট পরীক্ষা ছিল। আমি বলছি আচ্ছা 3 মিনিট আছে, আমি ক্যালকুলেশন করতে পারবো, বাট আমি ক্যালকুলেটারটা নিয়েছিলাম আনফর্চুনেটলি, মানে আমার ঘড়িতে 38 বাজার সময় মেবি 40ই বাজে, বাট আমার ঘড়ি মেবি স্লো ছিল বা ফাস্ট। তো আমি হচ্ছে যে ঘন্টা বাজে, এরপর আমি সাথে সাথে ক্যালকুলেটার লিখে দিই, মানে স্যার বলছে স্টপ মিনস স্টপ। আমার একটা ভাইয়া ছিল যে উনিও এনডিসি ছিল, উনি বলছিল যে এনডিসিতে যে নাকি হচ্ছে যে স্টপ মিনস স্টপ, তুমি যদি লেখো তাহলে নেগেটিভ মার্কিং হয়, এটা কিন্তু আসলেই হয়। যখন যারা এনডিসির চান্স পাবা, কুইজ দিবা, তারা আসলে খুব ভালোভাবে বুঝবা। আমি বহুত এনডিসির নেগেটিভ মার্কিং খাইছি, যাই হোক এটা আলাদা পেঁচাল। তো এখন কথা হচ্ছে যে এভাবে আমি আমার পরীক্ষা দিই। এরপর হচ্ছে স্যাররা খাতা নিয়ে যায়, আমি সিরিয়াল ব্রেক করে বের হই। বের হওয়ার পরে সবচেয়ে বেশি ট্রমাটাইজড যেটা হয়, আমি আশেপাশে আমার অনেক ফ্রেন্ডদেরকেই দেখি, ওরা খুব নিরিবিলি ছিল, ওরা সার্কিট হাউস এটা আসলে বুঝতেই পারেনি, বাট আমি লিখতে পারছিলাম। আবার কিছু সংখ্যক পোলাপানের এমন হচ্ছে বিহেভিয়ার ছিল যে ওরা আসলে সার্কিট হাউস, একটা ছেলে আমাকে বলতেছিল যে ও ডেট হ্যান অনেক কিছু লিখছে। আমি কনফিউশন আচ্ছা আমারটা হবে কি হবে না, এরকম আমরা অনেকেই ভয়ে ভীতিতে ছিলাম। বাট আনফর্চুনেটলি আমি দেখতে পাচ্ছিলাম যে আমরা যেসব মানে একটু কনফিউশনিং ভাবে লিখছি, অত বেশি কনফিডেন্স ছিলাম না, বাট আল্লাহর রহমতে আমাদের সবারই হয়ে গেছিল, আমি যাদেরকে চিনি বা আমরা কনফিডেন্সিয়ালি ছিলাম। এই ছিল আমার এনডিসি অ্যাডমিশন জার্নি সম্পর্কে কথাবার্তা, আমার এক্সাম হল স্টাডিজ আমি কীভাবে করছিলাম, এর আগে কীভাবে পড়াশোনা করছি। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন জানা থাকে আমাকে হচ্ছে ডিএম করতে পারো, আমি যতটুকু পসিবল ততটুকু হেল্প করবো। সবার জন্য বেস্ট অফ লাক, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।